যমুনার ভাঙন যেন প্রতি বছরই নতুন করে কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন। বগুড়ার সারিয়াকান্দিতে নদী গর্ভে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, হারিয়ে যাচ্ছে বসতভিটা। প্রাকৃতিক কারণের পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, যমুনা থেকে অবৈধ বালু উত্তোলনের কারণেও ভাঙন আরও তীব্র হচ্ছে। দিনের পর দিন ড্রেজারে বালু তোলা চললেও নেই কোনো প্রশাসনিক বাধা। সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর সহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এখন ভাঙনের শঙ্কা। কোথাও নদীতে বিলীন হচ্ছে আবাদি জমি, আবার কোথাও বসত ঘর সরিয়ে নিতে ব্যস্ত পরিবারগুলো। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অব্যাহতভাবে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে ভাঙনের ঝুঁকি। তাদের দাবি, প্রশাসনের চোখের সামনে এসব কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা খুব একটা দেখা যাচ্ছে না। ভুক্তভোগীদের আরও দাবি, আগে নদী এতটা কাছে ছিল না। বালু উত্তোলন শুরু হওয়ার পর থেকেই ভাঙন বেড়েছে। কেউ 3 বার, কেউ 4 বার, 5 বার পর্যন্ত নিজেদের বসতঘর সরাতে বাধ্য হয়েছে। এখন সামনে কোথায় আশ্রয় মিলবে সেই অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। বাজারও কতুরি হইলা ফটোলাদি করি করার পর সে ফটোলা 2-1 বছর করার পর সেটা আবার এই বালু তোলার জন্য ওটা আবার মসজিদে ভাঙ্গা বিলীন হয়ে যায়। এই ক্ষতিটা বেশি হচ্ছে। সর তো আবাদ করে দিচ্ছে না, সরাসরি কোনো আবাদই করে দিচ্ছে না। তো বালু তুলে দিলে ভেঙে দিয়ে গেছে, কোনো কথা না, জুড়ি আলাদা। শুধু একটি পরিবার নয়, একই চিত্র পুরো যমুনা পাড় জুড়ে। ভাঙনের কবলে পড়ছে আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক এবং বসতভিটা। প্রতিদিনই অনিশ্চয়তার মধ্যে কাটছে হাজারো মানুষের জীবন। কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসওয়ার হোসেন দীপনও মনে করেন, ভাঙনের সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সরাসরি সম্পর্ক রয়েছে। তার দাবি, সারিয়াকান্দি উপজেলায় প্রতিদিন 5 থেকে 6টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগও করেন তিনি। আমি অবশ্যই অবগত করেছি প্রশাসনকে যে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, এখন তো অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে প্রতিনিয়ত সব দিক থেকে, এবং আমাকে বারবার সবাই ফোন করতেছে বা বলতেছে যে আপনি এর সঙ্গে জড়িত কিনা। তা আমি তো আসলে এর সঙ্গে জড়িত নয়, তাহলে এই বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু ব্যবস্থা নিচ্ছি, ভ্রাম্যমাণে যাবো, এইভাবেই টাইম কিল করা হয়েছে। অন্যদিকে বালু বিক্রেতাদের দাবি, একাধিক ব্যক্তির সমন্বয়ে বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম পরিচালিত হয়। মেন মালিক জানি না, তবে সিরাজুল ভাই আছে, উনি দায়িত্বে আছেন। সিরাজুল ভাই কি করেন? সিরাজুল ভাই ব্যবসা বাণিজ্য করেন। ব্যবসা করেন। বাড়ি কোথায়? বাড়ি সারিয়াকান্দি। এখানে কতজন মিলে এই ব্যবসার পার্টনার জানেন নাকি? তার সঠিক জানা নাই, তবে আছে, মেলাগুলো আছে এলাকার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে ভুক্তভোগীরা বলছে, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও এখনো স্থায়ী কোনো সমাধান মেলেনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এখন কোনো বালুমহল নাই, বিদায় সকল যে জায়গা থেকেই বালু উত্তোলন করবে সেটা অবৈধ। তো আমরা বালু উত্তোলনের কোনো খবর পেলে এবং কোনো অভিযোগ পেলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি। যমুনার ভাঙনে শুধু ঘরবাড়ি বা জমি হারিয়ে যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে মানুষের বহু বছরের সঞ্চয় আর ভবিষ্যতের স্বপ্ন। নদীপাড়ের মানুষের প্রত্যাশা, অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি কার্যকর নদী শাসনের উদ্যোগ নেওয়া হবে। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।